আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই চার্জারটি আপনি ১ থেকে ১.৫ মিনিটের ভিতরে ঠিক করতে পারবেন। তো কিভাবে দেখেন আমাদের এই গ্রিন বাতিটা জ্বলে কিন্তু আউটপুটে কিন্তু ভোল্টেজ আসে না। তো আগে আমি চার্জারটা খুলে নেব, তারপরে আপনাদের বিস্তারিত কাজগুলো দেখানোর চেষ্টা করব। মাত্র ১ থেকে ১.৫ মিনিটে আপনি শুকনা ব্যাটারির চার্জার কিভাবে ঠিক করবেন। তো প্রথমত দেখেন আমি কিন্তু এই চার্জারটি খোলার পরে আবারও লাইন দিয়ে নিব। লাইন দেওয়ার পরে আপনাদের মিটার দিয়ে মাপ দিয়ে দেখাবো যে কোন জায়গায় ভোল্টেজ আছে। তো এ জায়গায় আমি ভোল্টেজটা দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে এখানে ৫০ এ সিলেক্ট করে মিটারটা দেখেন ভোল্টেজ ওঠে নাই। এখানে ক্যাপাসিটরের গোড়ায় ভোল্টেজ আছে। তো আমরা এই জায়গা থেকে আমরা দেখবো যে লাইনটা কোন জায়গা থেকে কোন জায়গায় আসে। এটা দেখেন এই যে ট্রানজিস্টরটা আছে, এই ট্রানজিস্টর থেকে এই জায়গায় আসছে। আর এই যে লাইনটা আছে এই লাইনটা গ্রাউন্ডের, ওইটা সরাসরি ওই জায়গায় পজিটিভে গেছে। তো আসুন আমরা এই যে ট্রানজিস্টরের ২ টা পিন আছে, এই ২ টা পিন একাত্র করে দেব সোল্ডারিং এর মাধ্যমে। তারপরে আবারও মিটার দিয়ে পরিমাপ করব যে আমাদের চার্জারটা ঠিক হলো কিনা। তো তার জন্য আমি তাতালটা হাতে নিয়ে এ জায়গায় ঝালাই করে দেব। ঝালাই করার পরে আবারও আপনাদের মিটার দিয়ে পরিমাপ করে দেখাবো যে আমাদের কাজটা কতটুকু সাকসেস হলো। তো এ পর্যায়ে আমার ঝালাইটা দেওয়া হয়ে গেছে। তো এখন আমি এ জায়গায় মাপ দিয়ে দেখাই। দেখেন এ জায়গায় একদম ৫৫ ভোল্ট এসে গেছে। আমাদের কাজটা কিন্তু স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি এ জায়গায় বাড়ি দিয়ে দেখাবো। দেখেন ভোল্টেজও এসে গেছে। তো এইভাবেই আপনারা শুকনো ব্যাটারির চার্জার কিংবা লুকি চার্জার ঠিক করতে পারবেন। কোন বিষয়ে ভিডিও চান আমাদের কমেন্ট বক্সে লিখুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।